সবাইকে আবারও স্বাগতম। আমরা এই মুহূর্তে দেখছি প্রায় 120 জনের মতো জয়েন করে আছেন, 118 জন। তো আমার মনে হয় আমরা সেশনটা শুরু করতে পারি। আমরা আজকে আর বেশি সময় আপনাদের অপেক্ষা রাখতে চাচ্ছি না। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে মূলত আমরা আলোচনা করব, আমরা জানি আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 পরীক্ষা যেটা আমাদের আছে, সে পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। প্রথম পরীক্ষা যেটা সিলেকশন রাউন্ড বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কত তারিখে বলতে পারবেন কেউ? পরীক্ষাটা কবে থেকে শুরু বলতে পারবেন? 21 তারিখ। 21 তারিখ। গ্রেট। সবাই আমরা মোটামুটি জানি যে 21শে মার্চ আমাদের প্রথম পরীক্ষা সিলেকশন রাউন্ড, সেটা শুরু হতে যাচ্ছে। সো আমরা এই সিলেকশন রাউন্ডে 21 তারিখে পরীক্ষাটা কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে, আমাদের পরীক্ষাটা কয়টা থেকে কয়টা সময় হবে, পরীক্ষাতে কি করণীয় আছে, ডুজ এন্ড ডোন্টস বলতে যে জিনিসগুলো আমরা বুঝি, যেহেতু অনলাইন পরীক্ষা। সো আমরা ওই ডুজ এন্ড ডোন্টস কি কি আছে না আছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা শুনবো। তো আজকে সেশনটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আমরা যেটা করব যে চেষ্টা করব আমি প্রেজেন্টেশনটা শেষ করব। আমাদের সাথে আমাদের টেকনিক্যাল লিড যে আছেন এলেন, উনিও আছেন। উনি আপনাদের দেখাবেন যে এক্সামটা দিতে গেলে কিভাবে এক্সামটা দিতে হবে, সেটা আমরা একটু আপনাদের দেখিয়ে দিব। খুবই সিম্পল ব্যাপার, দেখিয়ে দিব। তারপরও আর এরপরে আমরা আপনাদেরকে অন করে দিব, যাতে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের সাথে আলাপ করতে পারেন, কোনো কনফিউশন থেকে কনফিউশন গুলো আলাপ করতে পারেন। আমরা আপনাদেরকে এটাও শেয়ার করব আমাদের সাপোর্ট পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোথাও কোনো টেকনিক্যাল ইস্যুস তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে করবেন, এবং আমাদের সাপোর্ট টিম কিভাবে আপনাদের হেল্প করবে। আমাদের সাপোর্ট টিমটাকে যিনি লিড করছেন ফারহানা, সেও আমাদের সাথে আছে। তো আমরা আজকে পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব যে পুরো পরীক্ষার প্রক্রিয়াটা কিভাবে হবে। আচ্ছা, শুরু করার আগে প্রথমে যেটা বলে নিচ্ছি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ যেটা আমরা করছি, আমাদের শুধু উদ্দেশ্যই না যেটা অলিম্পিয়াড মানেই না যে শুধু পরীক্ষা নেওয়া এবং মেধার যাচাই করা। আমরা উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে আমাদের বাংলাদেশের আইসিটি যে অপার সম্ভাবনা রয়েছে, সেই অপার সম্ভাবনার জায়গাটিতে কিভাবে আমরা বাংলাদেশের তরুণ সমাজকে শিক্ষার্থীদেরকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি, যাতে বিশ্ব দরবারে আমরা আমাদেরকে আরো আইটি এনাবেলড একটা দেশ হিসাবে পরিচিত করতে পারে। তো সেই জায়গাটা থেকে কিভাবে শিক্ষার্থীদের আরো প্যাশনেট করতে পারে আইসিটিতে, তাদেরকে কিভাবে আরো টেক সেভি হিসাবে তৈরি করতে পারি, আমাদের সেই উদ্দেশ্যটাও থাকছে। তো এটা একটু বলে নিলাম, কারণ আপনারা মনে করবেন কি পরীক্ষা শুধু পরীক্ষাটা আইসিটি অলিম্পিয়াডের উদ্দেশ্য না। আপনারা এই পরীক্ষা চলাকালীন সময়ে বা পরীক্ষা শেষ হওয়ার পরেও যারা সিজন 2 হয়তো অনেকে হয়তো কোয়ালিফাই করতে নাও পারলেও কোনো অসুবিধা নেই, আমাদের বিভিন্ন সেমিনার, বিভিন্ন সামিট, বিভিন্ন সিম্পোজিয়াম থাকবে, সেগুলো তো আপনাদের জয়েন করার সুযোগ থাকবে, যাতে আপনার আইটি নলেজটাকে আপনি আরেকটু শার্পেন করতে পারেন, আরেকটু আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগটা তৈরি হয়। তো আমরা এগুলো জানি, তারপরে নতুন যদি কেউ থাকে তারপর তাদের বলে দিচ্ছি, আমাদের এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 তে ক্যাটাগরির মধ্যে আছে 13টা। এই 13টা ক্যাটাগরির প্রত্যেকেই আমরা পরীক্ষাটা শুরু হচ্ছে 21 তারিখ থেকে, মার্চের 21 তারিখে। তো আমাদের সাথে আজকে আমি যতটুকু আমাদের প্ল্যানে, আপনারা যারা কলেজ লেভেলে আছেন, কলেজ বা সমপর্যায়ে আলিম বা ওই পর্যায়ে যারা আছেন তারা আছেন, পলিটেকনিক্যালে যারা পড়ছেন তারা আছেন, এবং ইউনিভার্সিটিতে যারা পড়ছেন তারাও আছেন। এই 4টা ক্যাটাগরির, ইউনিভার্সিটির 2টা ক্যাটাগরি আছে, সো এই 4টা ক্যাটাগরির আপনারা আছেন আমাদের সাথে আজকের সেশন। আর পরীক্ষাটা যেটা হবে, পরীক্ষাটা আপনাদের যতগুলো সেগমেন্ট আমরা ইতিমধ্যে আপনাদের সাথে জানিয়েছি, কিছু ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস করানো হয়েছে, এগুলো প্রতিটা সেগমেন্টেরই সবগুলো মিলেই থেকে প্রশ্ন আসবে। উদাহরণ হিসাবে যদি বলি, যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়ে আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেকেরই 21টা করে সেগমেন্টই আছে। তার মানে কিন্তু 21টা সেগমেন্ট থেকেই পরীক্ষার প্রশ্ন থাকবে। এমন না যে শুধুমাত্র প্রথম 5টা বা পরের 5টা বা এর মাঝখানে এগুলা বা ওইগুলা, এরকম না। প্রতিটা সেগমেন্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে, হয়তো কম বেশি থাকতে পারে, বাট প্রতিটা সেগমেন্ট থেকেই প্রশ্ন থাকবে। তো এটার জন্য আমরা সবাই খেয়াল করি এবং এটা যেন সবাই নিজেদের ভাবে প্রস্তুতিটা নিতে পারি।
আর এই রোড ম্যাপটা যদি দেখি, রিভাইজড এক্সামের যে রোড ম্যাপটা আছে, আমরা জানি যে আমরা একটা এক্সামের রোড ম্যাপ ছিল, সেটাকে রিভাইজ করা হয়েছে। রিভাইজ করে এখন যেটা দাঁড়িয়েছে, যেটাতে আমরা করতে চাচ্ছি, সেটা সিলেকশন রাউন্ড আমাদের 21শে মার্চ অনুষ্ঠিত হবে, যেটা টোটালি অনলাইনে অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ বেসড। তারপরে এখান থেকে যারা কোয়ালিফাই করবে, যারা পাশ করবে, তারা যাবে কোয়ার্টার ফাইনালে। সে কোয়ার্টার ফাইনাল পরীক্ষাটা হবে এপ্রিল মাসের 11 তারিখে, সেটাও অনলাইনে এমসিকিউ বেসড হবে। এবং এই কোয়ার্টার ফাইনাল থেকে যারা কোয়ালিফাই করবে তারা আসবে সেমিফাইনালে। সেমিফাইনাল এক্সামটা হবে অনলাইনে এবং এমসিকিউ বেসড। এই সেমিফাইনাল থেকে একটা নির্দিষ্ট সংখ্যক আসবে গালা রাউন্ডে, যেটা অফলাইনে ঢাকাতে অনুষ্ঠিত হবে। আমরা প্রথম রাউন্ডে মানে সিলেকশন রাউন্ডে হয়তো একটা পাস স্কোর বলে দেবো, এই যারা কোয়ালিফাই পাস স্কোরটা কোয়ালিফাই করবে তারা সবাই চলে আসবে কোয়ার্টার ফাইনালে। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে আমরা টপ একটা সংখ্যাকে নিব, বলে দিচ্ছি হয়তো টপ 50 জনকে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করব। সেমিফাইনাল থেকে টপ হয়তো 20 জনকে, 20 বা ওইরকম একটা সংখ্যা, 15 থেকে 20 জনের একটা সংখ্যাকে আমরা গালা রাউন্ডের জন্য কোয়ালিফাই করব। তো তার মানে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে হবে টপ র্যাঙ্কাররা। বাট প্রথম রাউন্ড যেটা হচ্ছে সিলেকশন রাউন্ড, এই সিলেকশন রাউন্ডটা কিন্তু কোনো টপ র্যাঙ্কিং নেই। এখানে প্রত্যেকে যারাই পাস মার্কস নিশ্চিত করতে পারবে তারাই কোয়ার্টার ফাইনালে আসবে। এরপর আমি যদি পরের কোশ্চেনটাতে, পরের স্লাইডে আসি, তো আমি একটু স্ক্রিন গুলো রাখছি বেশি সময় ধরে, যাতে আপনাদের একটু দেখতে বা কোনো নোট নেওয়ার যদি প্রয়োজন মনে করেন, যাতে নোটগুলো নিয়ে রাখতে পারেন। যদিও ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং গুলো অন্যান্য রেকর্ডিং এর মতো ক্লাসের যে রেকর্ডিং গুলো আপনারা পেয়েছেন, এটারও রেকর্ডিংটা আগামীকালকে বিকালের মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করছি। তারপরে যদি কারো টুকটাক নোট নেওয়া লাগে, আপনারা যেন নোটগুলো দিতে পারেন, সেটাও জন্য স্ক্রিন গুলো একটু বেশি সময় রাখছি আমি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড এবং আমি আশা করবো এটা আপনারা একটু খুব খেয়াল করে দেখবেন, কারণ এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট মেসেজ আছে যেগুলো হয়তো নতুন আপনাদের জন্য। ওয়েবসাইটে যদিও দেওয়া আছে, কিন্তু তারপরও এই মেসেজগুলো, আগের মেসেজগুলো হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন, বাট এই মেসেজটা আপনাদের জন্য হয়তো অনেকের জন্য নতুন। যেমন যদি আমি প্রথমটাই বলছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা আছে সমমান, সেটা সিইসি হোক, নন সিইসি হোক, যেটা হোক না কেন, তাদের জন্য মোট পরীক্ষার প্রশ্ন থাকবে 60টি, মানে 16 কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 1। তার মানে প্রশ্ন টোটাল মার্কস হচ্ছে আপনার 60 বা 60। আচ্ছা, পরীক্ষার সময়কাল হচ্ছে 60 মিনিট। খেয়াল রাখেন, আপনার 60টা প্রশ্ন 60 মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে। 60টা প্রশ্নের জন্য আপনি পাচ্ছেন 60 মিনিট। আপনাকে পাস মার্কস সিলেকশন রাউন্ডে পাস করার জন্য, মানে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য আপনাদেরকে ন্যূনতম 24 পেতে হবে। 24 বা তার বেশি যারা পাবেন তারাই কোয়ালিফাই করবেন। এখানে টপ বলতে কিছু নেই, যারাই 24 বা তার বেশি পাবেন তারাই কোয়ালিফাই করবেন কোয়ার্টার ফাইনালের জন্য। এখন এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা আছেন তাদের পরীক্ষাটা কখন হবে, সেটা সিইসি হোক, নন সিইসি হোক বা অন্য নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হোক, তাদের পরীক্ষাটা হচ্ছে বিকাল 4টা থেকে 5:30, 1.5 ঘন্টা সময় থাকছে আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য। আপনাদের পরীক্ষাটা কিন্তু হবে 1 ঘন্টার, কিন্তু আপনাদের অনলাইনে লগ ইন করে পরীক্ষা স্টার্ট করা এবং শেষ করার জন্য আপনারা পাচ্ছেন 4টা থেকে 5:30 পর্যন্ত। 5:30 পরে কিন্তু ইউনিভার্সিটির যারা আছেন তারা কিন্তু আর পরীক্ষা কন্টিনিউ করতে পারবেন না বা অ্যাক্সেস করতে পারবেন না। আমার মেসেজটা একটু ক্লিয়ার করে নিবেন, বুঝে নিবেন। আচ্ছা, এখানে কেউ কলেজ লেভেলে আছেন? জি জি, আমি আছি কলেজ লেভেলে। আচ্ছা, আমরা একটু বন্ধ করি। স্নিগ্ধা কি আছো বা ডিএল একজন বলবে, যে কোনো একজন নাম বলে দিবে যে একটু আমাদের সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম স্যার। আহমেদ মাহতাব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলেন তো আপনার পরীক্ষাটার মোট মার্কস কত? পরীক্ষার টোটাল মার্কস 60। আচ্ছা, কয়টা থেকে পরীক্ষা আপনার বলেন তো? দুপুর 2:15 থেকে 3:45 পর্যন্ত পরীক্ষার সময়। সময়কাল, তার মানে আপনাকে 2:15 মধ্যে 15তে লগ ইন করতে হবে এবং 3:45 পর্যন্ত সর্বোচ্চ সময় পাবেন। এরপরে কিন্তু আপনার ডিসকানেক্টেড হয়ে যাবেন, আপনি এক্সাম থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে? সো অবশ্যই শুক্রবার খেয়াল রাখবেন, শুক্রবার জুম্মার নামাজের বিষয় থাকে। জুম্মার নামাজ অবশ্যই আমরা সবাই যারা যারা পড়বো আমরা পরে 2:15 মধ্যে আমরা যার যার ডিভাইস থেকে পরীক্ষাটা শুরু করে দিব। চেষ্টা করবো 2:15। আমরা হাফ এন আওয়ার টাইম এখানে একটু বেশি রেখেছি পরীক্ষা দেওয়ার টাইমটা আর কি।
আমাদের নর্মালি 1 ঘন্টা পরীক্ষা 1 ঘন্টা রাখা উচিত ছিল, কিন্তু যদি খেয়াল করে দেখেন এখানে 1.5 ঘন্টা সময় দেওয়া আছে। কারণ কেউ যদি লগ ইন করতে কোনো ইস্যুস থাকে, ইলেকট্রিসিটি বা যেটা কোনো ইস্যুস তৈরি হয়, ইন্টারনেট কানেক্টিভিটি, তার জন্য আমরা 1/2 hour একটু রেখেছি, যেটা আমরা আগামীতে রাখবো না। কারণ একবার আপনার হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার জন্য আমরা এই স্পেসটা রাখছি, ঠিক আছে? সো জি আপনি স্যার। তো মোটামুটি আহমেদ মাহতাব আপনি বুঝতে পেরেছেন, তাহলে আপনাকে পাস করতে হলে কত পেতে হবে বলেন তো? 24 পেতে হবে 60-এ। 60-এ 24 পেতে হবে। গুড, ভেরি 24। গুড। আচ্ছা, তাহলে আহমেদ মাহতাব আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে এই জিনিসটা বুঝেছেন এবং বলতে পেরেছেন। আশা করছি অন্যরাও সবাই বুঝেছেন। জি পলিটেকনিক্যালের স্যার। কেউ কি আছেন? পলিটেকনিক জি ভাই আছি। হ্যান্ড রেজ করবেন, একটু হ্যান্ড রেজ করবেন একজন কেউ। রিয়েল একটু কাইন্ডলি সিলেক্ট করে দিবা ভাইয়া। ভাই এখানে অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছে, তো কলেজেরও আমি দেখতে পাচ্ছি অনেকে হ্যান্ড রেজ করে রাখছে। আপনারা জাস্ট একটু পলিটেকনিক একদম প্রথমে আমি যার নামটা আছে তাকে পলিটেকনিক্যালে। নামটাই দাও। আচ্ছা বলো আপু, তুমি বলো, তুমি আমার সাথে কথা বলো। একজন আপু আমার সাথে একটু কথা বলো। আপু আমাকে বলো তো, তোমার পরীক্ষাটা কটা থেকে কয়টা? 2:15 থেকে 3:45 পর্যন্ত। আচ্ছা, তুমি মনে করো তুমি কোনো কারণে তুমি লগ ইন করলা 3টার সময়, হ্যাঁ 3টার সময় তুমি পরীক্ষা দিতে হুম শুরু হুম। করলা, তাহলে তুমি কতক্ষণ সময় পাবে? 45 মিনিট। হ্যাঁ, তুমি 45 মিনিট পাবে। তোমার কিন্তু পরীক্ষাটার সময় ছিল 60 মিনিট, তুমি কিন্তু 60 মিনিট পাবে না, তুমি কিন্তু পাবে 45 মিনিট, কারণ তোমার পরীক্ষা শেষ 45। হয়ে যাবে 3:45-এর মধ্যে, তাই না আপু? জি জি। এটা সবাই কিন্তু একটু মনে রাখবেন, এই জায়গাটা একটু ক্রিটিকে। আপনাকে অবশ্যই যদি 1 ঘন্টা বেনিফিটটা পেতে হয়, 2:45-টার মধ্যে অবশ্যই লগ ইন করতে হবে। তবে আমি নিশ্চিত বলতে পারি আমার আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য কারো 30 থেকে 40 মিনিট সময় বেশি লাগবে না। আমার একটা কোশ্চেন হ্যাঁ, ছিল। আমার এই আমরা পরীক্ষার কি লিংকটা কোশ্চেন, আমি কোথায় পাবো? ওইটা আমরা দেখাবো আপু, ওগুলো সবই পাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি বলো তো তোমার পাস মার্কস কত? 24। কততে? 60-এর মধ্যে। 60-এর মধ্যে 24। তো মোটামুটি সবাই আমরা বুঝেছি, তাই না? কারো কি কোনো কনফিউশন আছে এখানে? ইউনিভার্সিটির যারা আছো তারা 4টার সময় লগ ইন করবে, 4টা থেকে 5:30 পর্যন্ত সময় পাবে। আর যারা কলেজ লেভেলের বা আলিম বা পলিটেকনিকে আছো তারা 2:15-টার সময়। শুক্রবার নামাজের, জুমা নামাজের ইস্যুজ আছে, তো সবাই যারা এটা একটু আছো অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? আর অন্যান্য ক্লাসগুলো এখানে দেখতে পাচ্ছ। তোমাদের যদি ছোট ভাই বোন বা আত্মীয় জি ফ্যামিলি আমি কি মেম্বার কেউ যদি পরীক্ষার্থী থেকে থাকে, রেজিস্ট্রেশন করে থাকে, তাহলে তাদের টাইমিংটাও দেখে রাখো, তাদেরকে একটু টাইমলি তোমরা নোটিফাই করো। যদিও তাদেরকে গতকালকে একটা গ্রুপকে আমরা নোটিফাই করেছি, তারপরেও তোমরা তাদেরকে জানাবা। আর আমাদের ওয়েব পেজে এই তথ্যগুলো, সমস্ত তথ্যগুলো দেওয়া আছে। তো তোমাদের যার যার তথ্য লাগবে এই তথ্যগুলো দেখে দিবে এবং সময় মতো পরীক্ষা দিবে। সময়ের আগে পরে আসলে কিন্তু তুমি লিঙ্ক অ্যাক্টিভ পাবা না। লিঙ্ক অ্যাক্টিভ হবে ঠিক এই সময়তে, যে সময় বলা আছে শুরু হবে এখানে, এবং অটোমেটিকলি শেষ হয়ে যাবে ওখানে। ওকে, আচ্ছা। এক্সাম ফরম্যাটে তোমরা সবাই জানো যে অনলাইন, আমরা ওয়েব বেসড এক্সাম প্ল্যাটফর্ম থেকে পরীক্ষাটা দিব। সেটা থাকবে নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নাই। সো তুমি মানে আমি বলবো যে কোনো একটা কোশ্চেন যদি কনফিউশনও থাকে, তো তোমার কাছে যেটা বেশি মনে হবে কারেক্ট হওয়ার প্রয়োজন সেটাকে তুমি অ্যান্সার করতে পারো, নেগেটিভ মার্কিং এর কোনো ইস্যু নাই। ওকে, কোনো নেগেটিভ মার্কিং নাই। আর সাবমিশনটা যেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই তোমাদের অ্যালোকেটেড টাইমের মধ্যে সাবমিট যদি করতে না পারো, তাহলে অটো সাবমিট হয়ে যাবে, এবং তুমি যে পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছো সেটা অটো সেভ করে সে সাবমিট করে দিবে, ঠিক আছে? তো সাবমিশনটা কিন্তু আমরা প্রিফার করবো যে তোমরা অবশ্যই নিজেরাই সাবমিটটা শেষ করে, পরীক্ষাটা টাইমলি অন টাইমে থাকবে এবং পরীক্ষাটা নিজেরাই সাবমিট করে শেষ করবে। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন যেটা বলা হচ্ছে এমসিকিউ এবং সিঙ্গেল অ্যান্সার। অর্থাৎ আমরা যে, তোমরা মক টেস্ট অলরেডি দেখছো, একটা কোশ্চেনে 4টা অপশন থাকছে, 4টার মধ্যে যে কোনো একটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যেটা কারেক্ট অ্যান্সার হবে একটাই, একাধিক কারেক্ট অ্যান্সার থাকবে না, ঠিক আছে? সো পরেরটাতে যদি আসি, আর পরে এটা তোমাদের কাছে মোটামুটি একটা কোয়েশ্চেন ছিল। আমরা প্রশ্ন পরে নিব। তোমরা কাইন্ডলি এখন নোট রাখো, মাইক গুলো অফ রাখো, আমরা প্রশ্ন পরে নিব, ঠিক আছে? আমরা শেষ করি, আগে দেখাই তোমাদেরকে সবকিছু। আমার বিশ্বাস তোমাদের যত প্রশ্ন আছে অনেক প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে নোট রাখো। আচ্ছা, কোশ্চেনের প্যাটার্নের দিক দিয়ে যদি বলি, তোমাদের বেসিক ফ্যাকচুয়াল কোশ্চেন থাকবে মোটামুটি 40 থেকে 60%।
আর কনসেপচুয়াল এবং কম্প্রিহেনশন লেভেলের 15 থেকে 25% মধ্যে কোশ্চেন, অ্যাপ্লিকেশন নলেজ লেভেলের 15 থেকে 25%, আর এন ডেপথ বা ক্রিটিক্যাল অ্যানালাইজ ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা থেকে 10 থেকে 20% কোশ্চেন তোমাদের নর্মালি পাবে তোমরা পরীক্ষাতে ওই 21টা সেগমেন্টের থেকে। আচ্ছা, এক্সাম রুলস এর ক্ষেত্রে যদি একটু বলে নেই, এক্সাম রুলস এর বিষয়টা হচ্ছে তোমাদের অবশ্যই পাওয়ার এবং ইন্টারনেট কানেকশন স্টেবল রাখতে হবে। এটা নিশ্চিত করবা যে ওই সময়টাতে তোমাদের যাতে যে ডিভাইস গুলো ব্যবহার করছো সেগুলোতে যেন ব্যাকআপ ইলেকট্রিসিটির সাপোর্ট যদি সুযোগ থাকে সেটাকে রাখার ব্যবস্থা করা, এবং ইন্টারনেট কানেক্টিভিটির একটা ব্যাকআপ রাখার ব্যবস্থা করা, যাতে পরীক্ষা দেওয়ার সময় তোমার কোনো বিঘ্ন না ঘটে। আমরা এক্সপেক্ট করছি তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পরীক্ষাটা দিবে বেটার এক্সপিরিয়েন্সের জন্য, কারণ মোবাইল থেকে সাবজেক্টটা কম করতেছি। মোবাইল থেকে দিতে পারবে, রেসপন্সিভ সিস্টেম মোবাইল থেকে দিতে পারবে, বাট মোবাইলটা তোমাকে হচ্ছে স্ক্রলিং বেশি করতে হবে, সেই জন্য আমরা সাজেস্ট করছি তোমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। আর একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে তোমরা কোনো রিফ্রেশ বা রিলোড সিস্টেমে দিবে না। যখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পরীক্ষাগুলো দিচ্ছ, রিলোড বা রিফ্রেশ দিবে না। রিলোড বা রিফ্রেশ দিলে বা অন্য কোনো বাটন প্রেস করলে বা অন্য কোনো কিছু করলে তোমরা কিন্তু অটোমেটিকলি একটা ওয়ার্নিং দেওয়ার পর সিস্টেম থেকে বের হয়ে যাবে, যেটা আমাদের অ্যালেন তোমাদের একটু পরে হয়তো দেখিয়ে দিবে। তো একটা নোট রাখো, কোনো অবস্থাতে কোনো রিলোড বা রিফ্রেশ দিবা না ব্রাউজারকে, ঠিক আছে? আর মাল্টিপল ডিভাইস তোমরা অনেকে হয়তো বিভিন্ন ভাবে চিটিং করার নানা রকম চিন্তা ভাবনা করতে পারো, হয়তো অনেকে বাইজি সিস্টেম, হয়তো অনেকে প্রস্তুতিও নিচ্ছ যে কিভাবে চিটিং গুলো করবো। বই পড়ার চাইতে হয়তো চিটিং করার দিকে আগ্রহটা অনেকের বেশি, কারণ এটাতে এক্সাইটমেন্ট বেশি। তো ওই চিটিং করার জায়গাটাতে আমি বলবো যে ওটা মাথা থেকে সরিয়ে রাখো। তুমি নিজে কোশ্চেন গুলো পড়লে নিজের উত্তরগুলো খুব সহজেই পাবে। আমার বিশ্বাস তোমাদের ওই চিটিং নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন পড়বে না। পরীক্ষা কোশ্চেন যথেষ্ট সাবলীল থাকবে এবং তোমরা সুন্দর করে পারবে। আর মাল্টিপল ডিভাইস যদি তুমি করতে যাও, আমরা সিস্টেম থেকে যদি ধরতে পারি একাধিক ব্রাউজার ওপেন করলে বা একাধিক সুইচ ট্যাব ওপেন করলে তুমি কিন্তু অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাইড হয়ে সিস্টেম থেকে আউট হয়ে যাবে। আর শেষে যেটা বললাম যে এক্সাম ডিউরেশন এবং সেশন টাইম ইজ ওভার, এক্সাম উইল বি অটো সাবমিটেড। তোমার যেটাই হোক না কেন, তোমার তুমি যদি এক্সাম ডিউরেশন 60 মিনিট পার হয়ে যায় অটোমেটিকলি, তোমার যদিও ডিউরেশন এখনো আছে, তুমি হয়তো 4টায় লগ ইন করেছো, 4টা লগ ইন করে 5টা 5:30 পর্যন্ত তোমাদের সেশন, কিন্তু তুমি অলরেডি 60 মিনিট পার করে ফেলেছো, 5টার সময় অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। তো 60 মিনিট পার হয়ে গেলে অথবা তোমার সেশন টাইমটা এক্সপায়ার করে গেলে তোমার সিস্টেম অটোমেটিক্যালি তোমাকে সাবমিট করে দিবে এবং লগ আউট করে দিবে। আচ্ছা, রেজাল্ট এবং আপিলটা নিয়ে আমি একটু পরে আসছি। তার আগে আমরা একটু ডেমোটা দেখে নেই। আমাদের ডেমোটা আমাদেরকে দেখাবেন আমাদের টেকনিক্যাল লিড আছেন আমাদের সাথে, অ্যালেন। অ্যালেন আমাদেরকে একটু টেকনিক্যাল লিড আপনাদেরকে একটা ডেমো দেখাবে যে পরীক্ষার লিঙ্কটা কোথায় পাবেন। একটু খেয়াল করে দেখবেন লিঙ্কটা কোথায় পাবেন, কিভাবে পাবেন। যারা মক টেস্ট দিচ্ছেন তাদের জন্য একটা ডাল ভাত, বাকিরা এটা হয়তো একটু নতুনত্ব রাখতে পারেন অন্যদের জন্য। তো অ্যালেন, আপনি কি আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? জি জি জি, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা কি সবাই আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, Yes, sir. দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমরা সবাই লগ ইন করার পর আমরা বেসিক্যালি আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা আমাদের যার হচ্ছে ইভেন্টের ড্যাশবোর্ডে চলে যাব। দেন ইভেন্টের ড্যাশবোর্ডে আসার পরে আমরা আমাদের বুকস, রিসোর্স, ক্লাসেস এন্ড এভরিথিং আমরা অলরেডি এখানে দেখতে পাই, রাইট? সো আমরা প্রিভিয়াসলি যারা মক টেস্ট দিয়েছি তারা আমরা জানি যে মক টেস্ট আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারি। সেম এক্স্যাক্টলি আমরা একটা অপশন, এক্সট্রা একটা অপশন আমরা দেখতে পাই, এটা হচ্ছে এক্সাম। তো আমরা আমাদের যখন সিলেকশন রাউন্ডটি শুরু হবে 21 তারিখ, তখন আমরা সবার ড্যাশবোর্ডে এই এক্সাম অপশনে আমরা আমাদের এক্সামগুলি অ্যাক্টিভ দেখতে পাবো। যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমার যে এক্সামটি অ্যাভেলেবল সেটা আমি এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সো আমরা প্রথমে ড্যাশবোর্ডে চলে আসবো, ড্যাশবোর্ডে চলে আসার পর এক্সামে ক্লিক করব এবং এক্সামে ক্লিক করে আমরা আমাদের এক্সামটা দেখতে পাবো। তো অ্যালেন ভাই, এটা দেখতে দেখতে আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, এই এক্সামটা আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে আপনারা 0 দেখতে পাচ্ছেন, যেটা এখানে 1 দেখতে পেয়েছেন। এটা উনি একটা অ্যাডমিন লগইনে আছেন, যেটা উনি আপনাদের দেখাবার জন্য এনভায়রনমেন্টটা তৈরি করেছেন। বাট আপনাদের লগইনে কিন্তু এখন এক্সামে গিয়ে 0 পাবেন, আপনারা কিন্তু এক্সাম এখন কিছু পাবেন না। ঠিক আপনাদের পরীক্ষাটা আমরা যখন করব 21 তারিখে আপনাদের পরীক্ষা, আপনার 20 তারিখে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে এক্সামটা পাবেন।
কিন্তু এক্সামটা আপনারা অ্যাক্টিভ করতে পারবেন না ঠিক টাইমে আপনারা অ্যাক্টিভ হবে। আপনার এক্সামের আইকনটা পাবেন কিন্তু পরীক্ষাটা ক্লিক করলে বলবে এটা এখনো আপনার জন্য সময় হয়নি, সো অপেক্ষা করুন। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন প্রত্যেকে আপনারা যে এটা কিভাবে আমরা এক্সামটা দিব বা দিতে পারবো। এলেন Okay, I think everyone can see my screen. তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি যে এখানে স্টার্ট এক্সাম বলে একটা অপশন চলে আসছে। সবাই একটু এদিকে অ্যাটেন্টিভ থাকেন, আপনাদের এখন কোনো চ্যাট বক্সে কোনো মেসেজ দিবেন না বা অন্য কিছু করবেন না। এলেন ভাই যেটা দেখাচ্ছে একটু ভালো মতো দেখুন, এটা আপনাদের অনেক হেল্প করবে। তো এক্সাম অপশনে আসার পরে আমরা হচ্ছে এখানে স্টার্ট এক্সাম অপশনটা দেখতে পাই। যখন আমরা এখানে ক্লিক করব আমরা হচ্ছে আমাদের এক্সাম পেজে রিডাইরেক্ট করে চলে যাব। তো বেসিক্যালি আমরা এখানে আমি শুধু লিখে রাখছি যে আপনাদের ডেমো ডেসক্রিপশন। বেসিক্যালি এখানে আপনাদের রুলস এবং আপনাদের এক্সামের জন্য যত ধরনের ইনফরমেশন লাগবে আপনি এখানে সবগুলোই দেখতে পাবেন। ওকে, আপনি সব রুলস এবং ডেসক্রিপশন পড়ার পর আপনি এই রুলস এর সাথে এগ্রি করার জন্য এখানে একটা চেক মার্ক আছে, সেটা চেক করে নেবেন। চেক করার পর আপনি স্টার্ট এক্সাম বাটনতে ক্লিক করবেন। ওকে, দেন আপনি এক্সামের কোয়েশ্চেনের অ্যাকচুয়াল পেজটিতে রিডাইরেক্ট হয়ে যাবেন। ওকে, আমরা এখন আমাদের এক্সাম পেজে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি প্রম্পট চলে আসছে, যেটা হচ্ছে আমাদেরকে অ্যালার্ট দেখাচ্ছে যে ফুল স্ক্রিন মোড রিকোয়ার্ড। তো আপনাদের আপনারা অলরেডি জেনেছেন, আমাদের নিউটন ভাই কিন্তু অলরেডি বলেছেন যে আমাদের এক্সামটি ফুল স্ক্রিন মোডে করতে হবে। তো বেসিক্যালি আপনি যখন স্টার্ট এক্সামে ক্লিক করবেন আপনি সাথে সাথে ফুল স্ক্রিন মোডে চলে যাবেন। ওকে, তো আমি এখন ক্লিক করছি, সাথে সাথে আমাদের ফুল স্ক্রিন মোডে চলে যাবে। তো আপনি এখানে আপনার ডেমো এক্সামের কোয়েশ্চেন কিভাবে থাকতেছে এবং হচ্ছে আপনার অপশন গুলো দেখতে পাচ্ছেন, রাইট? আপনার এখানে জাস্ট ডেমোর জন্য আমি 30টা কোয়েশ্চেন দিয়ে রেখেছি। আপনি কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন নাম্বার 1 এর হচ্ছে আপনি সিলেক্ট করেন, সাথে সাথে দেখবেন আপনি এখানে মার্ক একটি কালার দেখা যাচ্ছে যেটা নাম্বার 1টা ফিল হয়ে যাচ্ছে, রাইট? তো আপনি নেক্সট ডে সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাবেন, সেখানে সেকেন্ড কোয়েশ্চেনে 2 যদি আপনি সিলেক্ট করেন, 2 সিলেক্ট করবেন, দেখবেন সাথে সাথে ফিল হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আপনি নেক্সট প্রিভিয়াস এবং হচ্ছে একটু কাইন্ডলি এই কোশ্চেনটা একটু রাখবেন, কাইন্ডলি একটু আমি এখানে একটা বিষয় একটু আছে দেখে মানে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাটাতে। আপনাদের কোশ্চেন স্ট্রাকচারটা কিন্তু হবে এইরকম, খেয়াল করবেন। আগের কোশ্চেনটা যেটা ছিল সেটার মতো না, আগেটা মক টেস্টের কোশ্চেন, বাট আপনাদের ফাইনাল কোশ্চেন স্ট্রাকচারটা হবে এরকম। স্ট্রাকচার বলছি, কোশ্চেনটা বলছি না, কিন্তু স্ট্রাকচারটা এখানে প্রথমে ইংলিশে কোশ্চেনটা থাকবে, তারপর বাংলায় কোশ্চেনটা থাকবে একসাথেই। সো আপনি ইংলিশে কোশ্চেনটা পাচ্ছেন, বাংলা কোশ্চেনটা পাচ্ছেন। অপশন গুলো আমরা ইংলিশ বাংলা দুইটাই রাখবো, যেসব ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশ ওয়ার্ড গুলো উচ্চারিত হয়, কিওয়ার্ড গুলো হয় ইংলিশ ওয়ার্ড, যেমন র্যাম, তারপর যদি বলে সুপারভাইজ লার্নিং, মেশিন লার্নিং, এগুলো নর্মালি আমরা ইংলিশ টার্মই রাখবো। যেগুলো নর্মাল টার্ম ইংলিশে পরিচিত, ইংলিশে আমরা অভার ব্যবস্থিত, সেই অপশন গুলো আমরা ইংলিশে রাখবো। বাট কোশ্চেনটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটা এখানেই থাকবে। সো যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশে দিবেন, যারা বাংলা কমফোর্টেবল তারা বাংলাও পড়তে পারছেন। সো ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ এলেন, সরি একটু ডিস্টার্ব করলাম ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। তো এখানে হচ্ছে আমরা অলরেডি একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি। এই ওয়ার্নিংটার কারণ হচ্ছে আমি এখন ফুল স্ক্রিন মোড থাকাকালীন আমি অন্য ট্যাব খোলার এবং অন্য ট্যাবে মানে সুইচ করার চেষ্টা করেছিলাম, যে কারণে আমার এখানে অলরেডি একটা ওয়ার্নিং দেয়া হয়েছে যে হচ্ছে লিভিং দ্য পেজ ইজ নট অ্যালাউড ডিউরিং দ্য এক্সাম। সো আপনারা যখন ফুল স্ক্রিন মোডে থাকবেন তখন হচ্ছে আপনারা কখনো ট্যাব সুইচ করা এবং হচ্ছে স্ক্রিনটা হচ্ছে ফুল স্ক্রিন মোড থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করবেন না, কারণ সে সাথে সাথে আপনাকে ওয়ার্নিং দিবে, দুবার ওয়ার্নিং দিবে। থার্ড টাইম আপনার হচ্ছে আপনাদের এক্সামটা অটো সাবমিটেড দেখতে পাবেন। কারণ হচ্ছে আমরা যখন এক্সাম দেই তখন আমরা কোনো ট্যাব করতে দেই না। ওকে, সো এইভাবে ফার্স্টে আমরা হচ্ছে কোয়েশ্চেনটা এখান থেকে যে কোনো কোয়েশ্চেনই সিলেক্ট করে জাম্প করে আমাদের কোয়েশ্চেনের আনসারটা আমরা দিতে পারি। দেখেন আমি 5 মার্ক করার সাথে সাথে 5-এর এখানে ফিলটা হয়ে গেছে। তেমনি আমরা হচ্ছে 19 এবং হচ্ছে 30 যে কোনো কোয়েশ্চেনে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা চুজ করতে পারবো, রাইট?
সো বেসিক্যালি এখান থেকেও আপনারা চাইলে প্রিভিয়াস এবং নেক্সট দিয়ে দিয়ে করতে পারবেন, এবং এখান থেকেও ডিরেক্টলি সিলেক্ট করে আপনাদের নির্দিষ্ট কোয়েশ্চেন যেগুলো আপনারা দিতে চান সেগুলোতে আপনারা জাম্প করতে পারবেন এখান থেকে। তো বেসিক্যালি আপনার ইনফরমেশন গুলো সবগুলো হচ্ছে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো আপনারা কাইন্ডলি হচ্ছে আপনাদের এক্সাম শুরুর পূর্বে আপনাদের প্রোফাইলগুলো আপডেট করে নেবেন, তা না হলে আপনারা এই ইনফরমেশন গুলো মিসিং করলে আপনারা কিন্তু এক্সামটা সাকসেসফুলি সাবমিট করতে পারবেন না। ওকে, তো আপনারা কাইন্ডলি সবাই আপনাদের প্রোফাইলে আপনাদের ইনফরমেশন গুলো আপডেট করে নেবেন। সো বেসিক্যালি আপনারা যখন আপনাদের এক্সাম কমপ্লিট করে নেবেন এই টাইমের ভিতরে, আরেকটা জিনিস হচ্ছে আপনারা টাইমটা অবভিয়াসলি খেয়াল করবেন যে আমরা যেই টাইমটাতে হচ্ছে আমাদের স্টার্ট এক্সাম দিচ্ছি তার টাইম থেকেই আমরা তখন হচ্ছে এই রিমেইনিং টাইমটা কাউন্টডাউন শুরু হয়। তো বেসিক্যালি আমি এখানে 20 মিনিটস দিয়েছিলাম, এখন 15 মিনিটস আরো হচ্ছে রিমেইনিং রয়েছে। তো আরো 15 মিনিটস পরে এই এক্সামটি আপনি সাবমিট করুন বা না করুন অটোমেটিকলি এটা সাবমিট হয়ে যাবে, রাইট? তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন হচ্ছে জাস্ট সাবমিটটা করে নিব, দেন হচ্ছে সাবমিট করার আগে ভাই ছোট একটা বিষয় ভাইয়া। আচ্ছা, একজনটা প্রশ্ন করেছে সে কি আপনি অপশনগুলো চেঞ্জ করতে পারবে কিনা। আমরা তো 1 নম্বর কোশ্চেন উত্তর দিয়েছি, 1 নম্বর কোশ্চেনটা দিয়ে কাইন্ডলি যাবেন। জি 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 এলেন ভাই বি উত্তর দিয়েছে, উনি কিন্তু আবার চাইলে এই উত্তর দিতে পারছেন, সি উত্তর দিতে পারছেন। তো জি, আপনি যতক্ষণ না ফাইনাল সাবমিশন দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কোয়েশ্চেনের যে কোনো আপনার অপশন চুজ করতে পারবেন। তো জাম্প করে আপনি যে কোনো কোয়েশ্চেনে চলে যাবেন এবং আপনি যেগুলো সিলেক্ট করেছেন সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন আনটিল ইউ সাবমিট দ্য ফাইনাল সাবমিশন বাটন। ওকে জি ভাইয়া। না, থ্যাংক ইউ। এবার আপনি সাবমিট দেখে দিতে পারেন ভাইয়া। আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব, ক্লিক করার সাথে হচ্ছে আমরা একটা অ্যালার্ট পাচ্ছি যে কনফার্মেশন নেওয়ার জন্য আমরা কি আদৌ এই আমাদের এক্সামটি কনফার্ম করতে চাচ্ছি কিনা, সাবমিট করতে চাচ্ছি কিনা। আমরা ভুলবশত অনেক সময় দেখা যায় সাবমিটে ক্লিক করে ফেলি, তো এই কারণে আমরা হচ্ছে এনশিওর হয়ে দেন আমরা সাবমিটে ক্লিক করে নিব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এক্সামটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে এই পেজটি দেখা দিবে। ওকে, সো এতটুকুই ছিল। আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। মার্কস কি সাথে সাথে রিভিল করবে না? আপনাদের ফার্স্ট রাউন্ডের মার্কস আপনার হচ্ছে এক্সাম সাবমিটের পর আপনাদের ড্যাশবোর্ডে যে এক্সামটা আপনি স্টার্ট বাটন যেখানে দেখতে পেয়েছিলেন সেম জায়গাতেই হচ্ছে আপনাদের মার্কগুলি চলে আসবে। বাট সেকেন্ড রাউন্ড বেসিক কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে আপনাদের মার্কগুলি দেখানো হবে না। বাট আপনি যদি এলিজিবল থাকেন, আপনি যদি ওই এক্সামে পাস করে থাকেন, নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল হন, সেক্ষেত্রে আপনার ওখানে এলিজিবল স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। আর মোবাইল ফোন দিয়ে এক্সাম দেওয়া যাবে? জি, আপনি ফোন দিয়েও এক্সামটি দিতে পারবেন। আপনি আমাদের হচ্ছে ওয়েবসাইটে ঢুকে ব্রাউজার থেকে ওই এক্সামটি দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা অসুবিধা হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের ফোনের স্ক্রিনটা ছোট হয়, সেক্ষেত্রে আপনি হয়তো লেখাগুলি ছোট দেখতে পাবেন, বা হচ্ছে আপনার কাছে ডেস্কটপের বা ল্যাপটপের মতো বড় স্ক্রিন না হওয়াতে আপনি হয়তো বা কোয়েশ্চেন গুলি একটু ছোট বা আপনার স্পষ্ট নাও হতে পারে। আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন বা আপনি হচ্ছে কোয়েশ্চেন গুলো বুঝতে পারবেন, বাট আপনার সুবিধার্থে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেওয়ার চেষ্টা করবেন, ফোন থেকে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ভাইয়া, আমি যখন মক টেস্ট দিতে যেতাম তো ভুল করে যখন আমি সাবমিটে ক্লিক করতাম তখন দিতাম যে না আমি সাবমিট করতে চাই না, আমি এক্সাম দিতে চাই। তখন দেখতাম কি আর নেক্সট টাইম এক্সাম দেওয়ার পরে সাবমিট হতো না। মানে মেনলি হলো সাবমিট বাটনটা ওয়ান টাইম ক্লিক করা যাবে। তো এটা কি আমাদের ইয়ে তো হবে ফাইনাল যখন ইয়েতে দেব এক্সামে দেব এমন হবে কি? ফাইনাল এক্সামে হচ্ছে আপনারা যখন ফাইনাল সাবমিটে ক্লিক করেন, আমি একটু আগে যেটা বললাম আপনাদের কাছে, একটু আগে আমি শো করেছি যেটা, সাবমিটে ক্লিক করার পর আপনার কাছ থেকে একটা কনফার্মেশন মানে নেওয়া হবে, যেটা হচ্ছে আপনি আদৌ কি এক্সামটা কমপ্লিট করতে চান কিনা। বাটন ক্লিক করার সাথে সাথে সেটা ডিসেবল হয়ে যাবে না। আপনি যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে এক্সামটি সাবমিট হবে না, আপনি আপনার পরীক্ষাটি কন্টিনিউ করতে পারবেন। মক টেস্টের বিষয়টা ছিল আপনার যে সেখানে আমরা আমাদের আপনাদের এক্সাম যেগুলো দিচ্ছেন সেগুলো আমরা কি পুনরায় আপনাদেরকে দিতে দিচ্ছি।
একই এক্সাম আপনারা বারবার দিতে পারতেছেন, বাট এই এক্সামের ক্ষেত্রে আপনি একবার দেওয়ার পর আর নেক্সট টাইম অ্যাটেম্প করতে গেলে তখন আর সেটা আপনি করতে পারবেন না। ওকে একাধিক ওকে, মানে থ্যাংক ইউ cancel করে অ্যালেন দেওয়া যাবে, ভাইকে। তাই তো? আচ্ছা, ফারহানা আপনি কি আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, ফারহানা আমাদের কোর টিমের একজন সদস্য, ও আমাদের সাপোর্ট টিমটাকে লিড করছে। আপনার পরীক্ষা চলাকালীন সময়ে এবং যদি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, কোনো ইস্যুস তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা কোথায় সহযোগিতা চাইবেন বা কার কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে বা আমাদেরকে জানাবেন কিভাবে, সেটার জন্য ফারহানা আপনাদেরকে হেল্প করবো। তার আগে আমি একটু স্লাইডটা দেখে নিচ্ছি, দুইটা জিনিসের একটু আপনাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে। দুইটা ইস্যুজ এখানে আছে আমাদের রুলস এর পয়েন্ট অফ ভিউ থেকে। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, যেটা একটু বলে দিচ্ছি, যেটা অ্যালেন ভাই বললেন যে আমাদের এক্সাম স্কোরটা আপনার প্রথম সিলেকশন রাউন্ডের জন্য ঠিক ইমিডিয়েটলি আপনারা দেখতে পারবেন। তো আপনার যে পাস মার্কস আছেন, যে পাস মার্কস যিনি কোয়ালিফাই করে যাবেন, পাস মার্কস তার বেশি পাবেন, সে অটোমেটিকলি কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই হয়ে যাচ্ছেন এবং আপনার ড্যাশবোর্ডে সেই মেসেজটাও যাবে। বাট আপনি পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার যেমন যারা 60 মার্কসে দিচ্ছ তোমরা, তোমাদের 24 অবশ্যই পেতে হবে। 24 বা 24-এর বেশি পেলে তুমি কোয়ালিফাই করে গেছো কোয়ার্টার ফাইনালের জন্য, সেটা নিশ্চিত। তো এটা নিয়ে আর কোনো টেনশন করার কিছু নেই বা ওয়েট করার কিছু নেই। এখন দ্বিতীয় পয়েন্টটাতে আসি, যদি কোনো ইস্যুস তৈরি হয়, আমার যদি কোনো টেকনিক্যাল ইস্যুস থাকে বা কোনো ইলেকট্রিসিটির ডাউন হয়ে আছে অথবা ইন্টারনেট টোটালি শাটডাউন হয়ে গেছে ওই এলাকায়, মোবাইল ইন্টারনেটও কাজ করছে না, এরকম কোনো কিছু ঘটনা যদি থাকে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমাদেরকে উইথ এভিডেন্স সহ আমাদেরকে যোগাযোগ করবা তোমরা ঠিক ওই দিনই যেদিন পরীক্ষাটা হচ্ছে। ওই দিন না করলে, তার মানে 21 তারিখের মধ্যে যদি আমাদেরকে তোমরা এভিডেন্স সহ আমাদের সাথে যোগাযোগ করে না জানাও, তাহলে আমরা ধরে নিব তুমি হয়তো পরীক্ষা ঠিক মতো দাওনি বা দিতে চাওনি। সেটা টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়েছে না কি কারণে হয়েছে আমরা সেটা তখন হয়তো বিবেচনায় রাখবো না। তো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি কোনো টেকনিক্যাল ইস্যুস তৈরি হয় যেটা তোমার কন্ট্রোলের বাইরে, তোমার লিমিটের বাইরে, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে ওই দিনই অবহিত করতে হবে। কারণ অবহিতটা করবে কোথায় সেটাই তোমাদেরকে ফারহানা একটু বলবে এবং সবাই খুব ভালো করে খেয়াল করে শুনবে। ফারহানা প্লিজ। প্রথমে সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের মিটিংটা জয়েন করার জন্য। সো আমরা এবং আমার টিম আপনাদের সাথে পরীক্ষার সময় সবসময় সাপোর্টে থাকবো। আপনাদের যে কোনো ইস্যু অবশ্যই আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। শেয়ার করার দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনাদের এই মিটিং এর চ্যাট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক শেয়ার করেছি। আপনারা সকলে ওই লিংকের থ্রুতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবেন। পরীক্ষা চলাকালীন সময় আপনারা যে কোনো সমস্যা ফেস করলে সরাসরি ওই গ্রুপে টেক্সট পাঠাবেন। এখন এটা হলো একটা উপায়। আর সেকেন্ড উপায় হচ্ছে আপনারা যেই ওয়েবসাইট মানে আমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে চ্যাট বট, অর্থাৎ ওখান থেকে আপনারা সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে কন্টাক্ট করতে পারবেন। আপনাদের ওয়েবসাইটের হাতের ডান দিকে নিচে চ্যাট করার একটা অপশন আছে। আপনারা আমার বিশ্বাস অলরেডি এটা নিয়ে অবগত, সেখান থেকেও কিন্তু আপনারা সাহায্য চেতে পারেন। সো এই দুইটা উপায়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। জি ভাইয়া, এতটুকুই ছিল আমার পক্ষ থেকে। আপনারা সকলে কিন্তু গ্রুপটা জয়েন করে ফেলবেন। আর গ্রুপে আমি চাই না আপনারা সাহায্য ব্যতীত অন্যান্য কোনো প্রশ্ন করেন, এবং কিভাবে সাহায্য চেতে হবে সেটাও আমি খুব আপনারা জয়েন করেন আমি গ্রুপে বলে দিব। সো আপনারা আপডেটেড থাকেন গ্রুপটায়। ঠিক আছে, আমার পক্ষ থেকে এতটুকুই ছিল ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ফারহানা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ফারহানা কথা থেকে আমরা বুঝলাম আমাদের তিনটা মেকানিজম আছে, যে তিনটা মেকানিজমে আপনারা কোনো কনফিউশন থাকলে জানাতে পারবেন। নাম্বার 1 হচ্ছে চ্যাটবট, যেটা ওয়েবসাইটে আমাদের চ্যাটবট আছে, চ্যাটবটের মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে আমাদের ফারহানা যে একটা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়েছে সে হোয়াটসঅ্যাপের গ্রুপে। নাম্বার 3 হচ্ছে আপনার সিস্টেমে আপনি প্রোফাইলে ঢুকলে আপনি পাবেন আপনার সাপোর্ট, সে সাপোর্ট থেকে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট নোট আপনাদেরকে অবশ্যই রাখতে হবে যে অ্যালেনও কথা বলেছে
আগামীকালকের পর থেকে আগামী 3 দিনের মধ্যে আপনার প্রোফাইলটা অবশ্যই আপডেট করে ফেলবেন। যাদের প্রোফাইল আপডেট করা নেই, প্রোফাইলে যে ইনফরমেশন গুলো থাকে, নাম, অ্যাড্রেস, ইনস্টিটিউটের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো অবশ্যই আপনাকে অ্যাড করে দিয়ে রাখতে হবে। তো একটু নোট রাখবেন প্রত্যেকেই যে আগামী 3 দিনের পরে, মানে কালকে থেকে 3 দিনের মধ্যে আপনারা যার যার প্রোফাইলটা আপডেট করে নেবেন। তো এটা যেন কোনো গ্যাপ তৈরি করে না করে, যাদের প্রোফাইল আপডেট থাকবে না তারা কিন্তু পরীক্ষাতে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত এনভায়রনমেন্টের মধ্যে পড়তে পারেন। কারণ আমরা ডেটা, ওখান থেকে ডেটা টেনে সরাসরি আপনার ইনফরমেশন গুলো পরীক্ষার সিস্টেমের মধ্যে দেখানো হবে। তো পরীক্ষার সিস্টেমে যদি ডেটা না পায় তাহলে হয়তো আপনার জন্য একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতে পারে। সেটা যাতে তৈরি না হয়, তো অবশ্যই প্রোফাইলটাকে আপডেট করে ফেলবেন সবাই, নাম্বার 1। নাম্বার 2, 2-3টা জিনিস আমি মেসেজ আবার একটু ক্লিয়ার করি। প্রশ্ন দেখে মনে হচ্ছে আপনারা অনেকে ক্লিয়ার না। আমার পরীক্ষা শুরু হচ্ছে 4টায়, আমার পরীক্ষার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। আমি 4টায় শুরু করলে আমার 5টায় পরীক্ষা শেষ অটোমেটিকলি হয়ে যাবে যদি আমি সাবমিট না করি, যদিও আমার সেশন আছে 5:30 পর্যন্ত। কিন্তু সেটা ইস্যু না, আপনাকে 1 ঘন্টা পরীক্ষার ডিউরেশন, 1 ঘন্টা ক্রস করে গেছেন, আপনার পরীক্ষা কিন্তু শেষ। আবার যদি আপনি 5টার সময় জয়েন করেন, আপনার পরীক্ষা কিন্তু 5:30 শেষ হয়ে যাবে। 5:30 পরে কোনো অবস্থাতে আপনি পাবেন না, যদিও আপনার পরীক্ষা ছিল 1 ঘন্টা, কিন্তু আপনি পাবেন আধা ঘন্টায়, কারণ আপনার পরীক্ষার ম্যাক্সিমাম টাইম হচ্ছে 5:30 পর্যন্ত। তো আপনাকে অবশ্যই 4:30টার মধ্যে পরীক্ষাতে ঢুকতে হবে যদি আপনি 1 ঘন্টার বেনিফিটটা পেতে চান। এই মেসেজটা যেন সবাই ক্লিয়ারলি আমরা বুঝি। মোবাইল থেকে আবারও বলছি, কয়েকজন প্রশ্ন করেছেন, মোবাইল থেকেও পরীক্ষা দিতে পারবেন, কিন্তু মোবাইলটা আমরা বলছি স্ক্রিনটা যেহেতু ছোট, সেজন্য হয়তো অনেকে এটা কমফোর্ট থাকতে পারে, অনেকে ডিসকমফোর্ট থাকতে পারে। আমরা সাজেস্ট করতেছি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে পরীক্ষা দেওয়ার। বাট যদি মানে পরিবেশটা এরকমই থাকে, সিচুয়েশনটা এরকমই থাকে যে আমার বিকল্প অপশন নেই, তাহলে অবশ্যই মোবাইল থেকেও পরীক্ষা দিতে পারবেন। তো মোবাইল থেকে আপনি আমাদের পোর্টালে লগ ইন করবেন, লগ ইন করে আপনি দেখতে পাবেন রেসপন্সিভ থাকবে। তো আশা করছি স্ক্রলিং করে আপনার অপশনগুলো, কোশ্চেনগুলো পড়তে পারবেন, অপশনগুলো পেয়ে যাবেন। তো সেটা কোনো ইস্যুজ হবে না। আচ্ছা, আমরা এখন একটু আপনাদেরকে হ্যান্ড রেজ করার জন্য যাদেরকে বলেছিলাম, একটু হ্যান্ড রেজটা আমরা একটু দেখবো। একটু কাইন্ডলি যাদের কোনো প্রশ্ন মনে হয়েছে উত্তর পেয়ে গেছেন, তারা কাইন্ডলি হ্যান্ডগুলো নামিয়ে নেবেন। আর যাদের মনে করে এখনো প্রশ্ন আছে, তারা হ্যান্ড রেজ করবেন। কাইন্ডলি যে কথাগুলো বলেছি সেগুলো যেন আবার রিপিট করতে না হয়, সেই দিকটা লক্ষ্য রাখবেন। রাত্র অনেকটা হয়েছে, সবাইকে আমরা যেন হোল্ডে না রাখি। আপনার চাইতে আরেকজনের হয়তো আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতে পারে, সে হয়তো সুযোগটা মিস করতে পারে। সেজন্য বলবো কাইন্ডলি মানে অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না, বা অপ্রয়োজনীয় কোনো রিমার্কস এখানে, ইস্যু এখানে নিয়ে আসবেন না। আমরা আজকে যে কথাগুলো আলোচনা হচ্ছে পুরোটা হচ্ছে সিলেকশন রাউন্ড নিয়ে। আমরা সিলেকশন রাউন্ড নিয়ে ফোকাস থাকবো। এরপরে রাউন্ড গুলো কি হবে সেগুলো পরে আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে? সেটা মাথায় রাখবেন। অন্য রাউন্ড গুলো নিয়ে এই মুহূর্তে কোনো কথা আমরা বলবো না। আচ্ছা, হ্যান্ড রেজ করেছে একদম প্রথমে, যিনি হ্যান্ড রেজ করেছেন তাকে আমি একটু সুযোগটা দিচ্ছি প্রথমেই কথা বলার জন্য। আমি যারা হ্যান্ড রেজ করেছে সিরিয়ালি, আমি সেই সিরিয়ালি আসবো। তো কাইন্ডলি সে সিরিয়ালে আপনাদেরকে নাম আমি বলবো, যার নাম বলবো উনি মাইকটা অন করে আপনি প্রশ্নটা করবেন কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি। ইনশাল্লাহ পরীক্ষা সবাই ভালো মতো দিবেন। দেখা হবে 11 তারিখে, 21 তারিখে। সবাই পরীক্ষা দিবেন ঠিক মতো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।